দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ীর, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। তুমি মিশেছো মোর দেহের সনে, তুমি মিলেছো মোর প্রাণে মনে। মিশেছো মোর দেহের সনে, তুমি মিলেছো মোর প্রাণে মনে। তোমার ওই শ্যামল বরণ কোমল মূর্তি মর্মে গাথা। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। তোমার কোলে জনম আমার মরণ তোমার বুকে। ও মা তোমার কোলে জনম আমার মরণ তোমার বুকে। তোমার পরে খেলায় আমার দুঃখে সুখে। তুমি অন্ন মুখে তুলে দিলে, তুমি শীতল জলে জুড়াইলে। অন্ন মুখে তুলে দিলে, তুমি শীতল জলে জুড়াইলে। তুমি যে সকল সহা সকল বহা মাতার মাতা। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। অনেক তোমার খেয়েছি গো, অনেক নিয়েছি মা। ও মা অনেক তোমার খেয়েছি গো, অনেক নিয়েছি মা। তবু জানি নে যে কি বা তোমায় দিয়েছি মা। আমার জনম গেল বৃথা কাজে, আমি কাটানো দিন ঘরের মাঝে। জনম গেল বৃথা কাজে, আমি এই যে আপনি তো পেঁয়াজ ফেলছেন, তাই পেঁয়াজ ক্ষেতের উপরে এখন বালু দিচ্ছেন কেন? বালু দিচ্ছি কেন, পেঁয়াজটা বিচিটা তো উপরে ফেলাইতে হয়। উপরে ফেলে বালু দিয়ে ঢাকি দিলে পেঁয়াজের দানাটা ঠিক হবে, গাজাবে পুরোপূর্ণ, আর ঘাস হবে না, একটা ঘাস হবে না। এইটার কারণেই শুধুমাত্র বালু দেওয়া। আর দানা পেঁয়াজ যখন হবে গোট ভালো হবে, মানে বালুর উপর যখন পেঁয়াজটা হবে না তখন কালারটা ভালো হবে, ঘাস হবে না, কিছু হবে না। তোমার পরে ঠেকাই মাথা। আচ্ছা, পেঁয়াজ ক্ষেতের মধ্যে মানে পেঁয়াজের বীজ ফেলানোর পরে কলা গাছ টানতে হয় কেন? এটা ডললে বিচিটা সমানভাবে বসে, ধান বিচিটা উপরে না ভাসি থাকে, সেই জন্য এই বিচি ফেলার পরে কলা গাছ ধরলে বিচিটা নিচে। মাটি তোমার পরে ঠেকাই মাথা।